কমেন্ট দেখলাম, আমাকে বলেছে যে পালবাড়ি মেয়েকে তো তুমি ছাড়লে না, পালবাড়ি মেয়েকেও তো তুমি বলেছো। বলছি বলবোই তো, উনি আমাকে ফোন করে আমাকে হচ্ছে হুমকি চুমকি দেবে, বলবো না? হুম, বলবো না? পিন্ডি চটকাবো না? অবশ্যই পিন্ডি চটকাবো, 101বার চটকাবো। কেননা যে আমাকে বলবে আমি তাকে ছেড়ে দেবো? কি ভেবেছো অতটাই একবার সাধু হয়ে বসে থাকো নাকি? আজকে কেউ যদি আমাকে কোনো কিছু বলে তাহলে আমি তাকে ছেড়ে দেবো? তুমি ছেড়ে দেবে? যে বলছো কথাটা তুমি ছেড়ে দেবে? পালবাড়ির মেয়ে রীতিমতো আমাকে অনেক কিছু বলেছে, বুঝলে? তাই এই ধরনের কথা বলবে না। প্রীতিকে সাপোর্ট করছি, প্রীতির এখানে আমি দোষ দেখিনি, ঠিক আছে? একটা ছেলে, তাকে সে দীর্ঘদিন তাকে চুষে খেয়ে এখন ছেড়ে দিল, তাহলে সেটা নিয়ে তো বলবোই, বলবো না? খুব মানে তোমরা না চুলকাতে খুব ভালোবাসো। তোমরা দেখো না যে এই যে পালবাড়ির মেয়ে এই যে এখন হচ্ছে স্যাড সংগুলো করছে, এইটা কিন্তু আমরা আগে বারণ করেছিলাম। আমি প্রথমে ভিডিও করে বলেছিলাম ওই হচ্ছে বিস্কুটকে, ওই আনমোল বিস্কুটকে দেখেছো? গাঁজাখোর মাতাল, কেননা মেয়েদেরকে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে গিয়ে ওই হুক্কা টানছে আর হচ্ছে গাঁজা খাচ্ছে আর ওইসব হচ্ছে লকঠাম মারাচ্ছে, ঠিক আছে? এই মাতালটাকে ধরার আগেই বলেছিলাম, মাতাল তুমি না ওই ঝিমির হাত ছেড়ো না। হ্যাঁ, ও অনেকেই তো আসে ইউজ করে আর চলে যায়, তাই বললাম, ঠিক আছে? অনেক ওই বিস্কুট এসেছিল, আরও সব আলবাল এসেছিল, সেগুলো অ্যাকচুয়ালি ইউজ করে হচ্ছে পালবাড়ির মেয়ে। এখন বুঝতে পারছি সেটা, মানে শুধু যে ছেলেরা ইউজ করে তা নয়, এখন পালবাড়ির মেয়ে ইউজ করে ছেলে দিল। নাহলে প্রীতমের মতো ছেলের সঙ্গে সংসার করতে পারলো না, ভাবো? প্রীতম তো খারাপ ছিলই, কেন খারাপ হয়েছিল তোমরাই আগে বলো? প্রীতম কেন খারাপ হয়েছিল? প্রীতমকে খারাপ করানো হয়েছিল। যে স্বামীর ঘর করতে পারে না, স্বামীর ঘর ছাড়া ও বাড়িতে এসে তার টানাটানি মদ খাওয়া খাই সেগুলো তো করতে পারছিল না শ্বশুর বাড়িতে, তাহলে সে কি করবে? তাই জন্যই তো হচ্ছে সংসার করতে পারলো না, সেটা বলো না। বলে শুধু বলছো হ্যাঁ ঝিমি আমি নাকি পিন্ডি চটকিয়ে দিয়েছি। ঝিমির পিন্ডি চটকাবো না? যখন ও আমাকে থ্রেট দেবে, আমাকে বাজে কথা বলবে, আমাকে মানে উল্টাপাল্টা বলবে, সেটা আমি চটকাবো না? বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে একটু কাজকাম করছিলাম, তার সঙ্গে মাথায় তেলও দিয়েছি। কালকে রবিবার, কালকে একটু শরীরটা খারাপ ছিল বলে তেলটা দিইনি, কারণ তেলটা দিলে তো আমার মাথাটা ঘুষতে হবে, তো কালকে মাথা ঘুষিনি। কালকে আমি স্নান করে নিয়েছিলাম কিন্তু মাথা ঘুষিনি, তো আমার কালকে মাথাটা ভিজাও ছিল। তো একজন আমাকে কমেন্ট করেছে, অনেক ধরনের কথা বলেছে, ঝিমিকে তুমি পিন্ডি চটকাও, ঝিমিকে কেন তুমি এইসব কথা বলেছো? তুমি তো আজকেই ঝিমির হয়ে কথা বলছিলে, আবার কালকের ওই প্রীতির মানে ভিডিওটাই করেছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? আর যদি সম্ভব হয় আমি কমেন্টটা দিয়ে দেবো। তো অনেক কিছু বলেছে, হ্যাঁ প্রীতিকে আজকে ভালো ভালো বলছো, কালকেই তুমি পিন্ডি চটকাতে লাগবে। ভাই আমি আমার কাছে কথা হচ্ছে, আমি যদি তার কোনো ফল্ট দেখি, তার কোনো দোষ দেখি, অবশ্যই বলবো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ তোমরা জানো না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সেটা হচ্ছে এই যে ঝিমিই বলেছে, পালবাড়ির এই নেংটিটাই বলেছে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আজকে পালবাড়ির নেংটিটা এসে কোথাও না কোথাও ভাবনা চিন্তা করছে যে না এরা ঠিক ছিল আর সে ভুল ছিল, ওই জন্য ঠুকে সেই পুরুষ মানুষগুলোকে যারা তাকে ইউজ করেছে, সে তাকে ইউজ করেছে, হ্যাঁ তাদেরকে ওই ঠুকে রিলস বানাচ্ছে, তার আর গালাগালির মাত্রার লেভেল ছাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? একটু গিয়ে দেখে আসবে, এটাই মনে রাখবে। আমাকে বলে লাভ নেই, সেগুলো গিয়ে দেখে আসো, ঠিক আছে? তাহলে অনেক কিছু জানতে পারবে। বললামই তো তোমাদের হচ্ছে দোষ আছে, তোমরা কিছু না দেখেই হচ্ছে শুধু বিচার করতে চলে আসো। এগুলো বিচার করবে, আগে দেখবে, তারপর এসে বিচার করবে, ঠিক আছে? তো আগে এসে বলবে না তুমি ওকে নিয়ে বলছো, তুমি ওকে নিয়ে করছো। ঝিমি আমাকে আগে পোক করেছে। ঝিমি আমাকে কে থাম্বনেল চেঞ্জ করার, কে ও? হ্যাঁ থাম্বনেলটা চেঞ্জ করে দাও, ওর নাকি খুব মাইন্ডে লাগে। প্রেম করতে আর গুতোতে তখন মাইন্ডে লাগেনি, শোয়াশুয়ি করতে নিমকি ফাঁক করে শুয়ে যেত তখন না মাইন্ডে লাগেনি, লোককে দিয়ে দুধু চিপাতো তখন মাইন্ডে লাগেনি, এখন ওর মাইন্ডে লাগছে। এখন ওর মাইন্ডে লাগছে, এখন ওর নানান ধরনের কথাগুলো বলছে। হ্যাঁ লজ্জা লাগে না? তোমরাই বলো, লজ্জা লাগে কি লজ্জা লাগে না? তাহলে এই ধরনের কথা বলার আগে 10বার করে ভাবতে হবে, ঠিক আছে? তাই এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছ, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু কমেন্ট করার আগে 10বার ভাবো তো যে এই মেয়েটাকে কেন বলছি, হ্যাঁ কেন বলছি, কেন প্রীতিকে সাপোর্ট করবো না? প্রীতির যদি আমি দেখি, ওই দেখো ম্যাও চলে এসছে, প্রীতির যদি আমি দেখি তাহলে প্রীতির ফল দেখলে অবশ্যই হচ্ছে বলবো কি, তাই তো? তো সেটাই হচ্ছে কথা, এগুলো একদম বলবে না। হয়তো ম্যাও চলে এসছে, তাই তো? খাওয়ার গন্ধ পেয়েছে, চলে এসছে, ওকে ভাত দিতে হবে এখন। মিয়াও দেখবে, এই দেখো প্যাও প্যাও প্যাও, কে রে এটা কে রে, কে এটা? দেখছো গন্ধ শুনছে হাতের, কি জ্বালা বলে প্যাও প্যাও করে যাচ্ছে, এখন খেতে দিতে হবে। যাই হোক চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। যে যেমন তাকে তেমনি ওষুধ দিতে হয়, বুঝতে পারলে? আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটটা আমাদের কপালে লেখা আছে। প্রীতি কিন্তু বলেছিল যারা সমালোচনা করে তারা খারাপ,
এটা নিয়ে আমি বলেছিলাম যে যারা সমালোচনা করে তারা খারাপ নয়, যারা সমালোচনা করায় তারাই কিন্তু খারাপ হয়। আজকে তুমি একটা ছেলের সঙ্গে লটঘট করে রীতিমতো হচ্ছে সহবাস করে তার সঙ্গে লিভিংয়ে থেকে তারপরে দুদিন পর তোমাকে ছেড়ে দিচ্ছে, সেটা নিয়ে তো বলবেই মানুষ। তোমরা এখানে সোশ্যাল মিডিয়ায় এসে কেচ্ছা ওঠাবে আর সেটা নিয়ে বলবে না? এটা কোনোদিন হয়? সব মানুষরাই বলবে। তো এটাই হচ্ছে মেন। তো যেটা ভুল সেটা বলবো, আর যেটা ঠিক লাগবে সেটা বলবো। তাই এটাই হচ্ছে মেন ব্যাপার, বুঝলে কি না? তোমাদের কাজ হচ্ছে তোমরা এই ধরনের কথাগুলো বলে যাও, আমাদের কাজ হচ্ছে আমরা যেটা ভুল দেখবো অবশ্যই বলবো। ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বারবার করে বলছি, আমাদেরকে কেউ বলে না যে আমরা কোনো রিলেটিভ কিংবা কোনো শুভচিন্তাক না, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাই আমরা যেটা ঠিক সেটা নিয়েও বলবো, যেটা বেঠিক সেটা নিয়েও বলবো, অবশ্যই বলবো। কেন বলবো না? তোমরা যেমনি দেখছো, তোমরা যেমনি আমার কমেন্ট বক্সে এসে লিখে যাচ্ছ। আর যে ঝিমি তো 1 নম্বরে নেংটি। হ্যাঁ, ওর তো ব্যাপারে অনেক কিছু জানি, সেগুলো তো বললামই না। ওর ব্যাপারে তো আমি একাধিক জিনিস জানি, সেগুলো তো না নিয়েই আসিনি। সেগুলো আমি তো নিয়েই আসিনি, বললামই তো। আমি এটা যেখানে এই জিনিসটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে বলবো। পার্সোনাল জিনিসগুলো আমি যেগুলো ওদের সঙ্গে মিশেছি, অনেক জিনিস জানি, সেগুলো তো সামনে নিয়েই আসিনি। যদি নিয়ে আনতাম তাহলে না ও সবাই মিলে ওকে থুতু দিত আবারও, বুঝলে কি না? থুতু দিত আবারও, আর আবারও ওকে ওয়াকাতটা দেখিয়ে দিত, আবারও ওকে কমেন্ট বক্স অফ করে ভিডিও করতে হতো। তাই এই ধরনের কথাগুলো বলবে না। যাকে ভালোবেসেছিলাম একদিন, সেইটুকু আমি মান রেখেছি, কিন্তু ওরা না মান সম্মান কিচ্ছু রাখে না। মানুষের যেই মানুষটা ওকে ভালোবাসে সেই মানুষের সঙ্গে গাদ্দারি করে, এতটা হারামি। তাই হারামিদেরকে কখনো আমি প্রশ্রয় দিও না, আর দিবও না, বুঝলে? তো যাই হোক, চলো টাটা, আসছি নেক্সট ভিডিওতে। এখন রান্নাবান্না করছি, এটাই আর কি। চলো টাটা, আসছি।